এখন যাচ্ছি হচ্ছে চুতনগরের বিখ্যাত, মানে খুলনার যেটা বিখ্যাত চুই ঝাল, ওইটা নাকি চুতনগরেই পাওয়া যায়। এখানেও আশেপাশে আসে, কিন্তু ওইটা নাকি সর্বোচ্চ। ওরে কি রাস্তা রে ভাই, রাস্তার অবস্থা পুরাই মাথা নষ্ট, পুরো ঝাঁকি ঝুঁকি দিয়ে যাইতেছে। ওরে এখানে তো পুরো গর্ত, ক্যামেরায় কিরকম বুঝে যাইতেছে জানি না, রাস্তার অবস্থা কিন্তু অবস্থা খারাপ। এখানে রাস্তা কখন ঠিক করবে কি জানি। ক্যামেরা মাউন্ট করছি হ্যান্ডেল বারে, ঝাঁকে শেট অনেক গর্ত, শেট ম্যান। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে এখন চুতনগরে। 25 কিলো রাস্তা, 25 কিলোই যদি এরকম হয় তাহলে হয়েছে অবস্থা। আশা করি সামনে গেলেই ভালো রাস্তাটা পাবো। ওরে ওরে ওরে, ও রাস্তা রোদও করা দিতেছে, 11টা বাজে অলরেডি রোদ দিতেছে। তার মধ্যে পরি নাই গ্লাভস, পুরো হাত পুড়তেছে। আরেকজন কই আসতেছে। আরে হয়ে গেলাম নৌকা মার গেলে প্রতিদিন বৃষ্টি হলেও ভাল লাগে না, আবার কড়া রোদ দিলেও ভাল লাগে না। তাহলে কোনটা ভালো লাগে? বৃষ্টি দিলেও ঘুরতে মজা লাগে না, আর রোদ দিলেও ঘুরতে মজা লাগে না। ক্যামেরার অ্যাঙ্গেলটাও নড়ে গেছে গা, যে পরে না ঝাঁকি ঝুঁকি দিতেছে। ওর এই তো গাছ হবে না। আমার তো মনে হয় যে পুরো 25 কিলোই মনে হয় এরকম রাস্তা, কিন্তু এরকম রাস্তা না, ভালো রাস্তা আসবে। কারণ আমি এই রাস্তায় গেছি এর আগে, সুন্দরবন যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছিলাম মনে হয়, তখনও বাইক দিয়ে, প্রায় 2-3 বছর আগে। হ্যাঁ, 2 বছর মনে হয় হবে। তখন থেকে এই রাস্তাতে এই অবস্থা। ঠিক তো করলো না, উল্টো আরও বেশি নষ্ট হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে চুতনগরের বিখ্যাত, মানে খুলনার যেটা বিখ্যাত চুই ঝাল, ওইটা নাকি চুতনগরেই পাওয়া যায়। এখানেও আশেপাশে আসে, কিন্তু ওইটা নাকি সর্বোচ্চ। তাই আমরা টেস্ট করতে যাইতেছি। ওরও ভালো লাগলে লোকেশন সাথে রিভিউ দিয়ে দিব। আই হোপ ভালো লাগবে, কারণ এত দূরে কষ্ট করে যাইতেছি, 25 কিলো দূরে যাইতেছি শুধুমাত্র চুই ঝাল খাওয়ার জন্য। কিলো ওরে সেই ভালো রাস্তায় এসে পড়েছে তো। ওরে সেই রাস্তা অনেক জোস। এখন সাতক্ষীরা 51 কিলোমিটার। হ্যাঁ, আমরা এখান দিয়ে সাতক্ষীরা গেছিলাম, সুন্দরবন যাওয়ার জন্য সাতক্ষীরা গেছিলাম এখান দিয়ে।